নমস্কার বন্ধুরা, যারা স্বাস্থ্যের সন্ধানে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে প্রতিনিয়ত আছেন, তাদের জন্য আজকে নিয়ে এসেছি এমন একটা স্বাস্থ্যকর আপনার রান্নাঘরে থাকা একটা মশলা, যেটা আপনি প্রতিনিয়ত ব্যবহার করেন, কিন্তু ভুল পদ্ধতিতে ব্যবহার করার কারণে তার যে সঠিক উপকার আমরা গ্রহণ করতে পারি না। আজকে আমি সেই সঠিক ব্যবহার সম্বন্ধে বলবো, আর সঠিক ব্যবহারে কি কি সুফল পেতে পারি আমরা সেটা নিয়েও আলোচনা করব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বিষয়টি হচ্ছে রসুন। রসুন একটি ভগবানের আদর্শ দান আমাদেরকে সুস্থ রাখার জন্য। আমরা আজকে ওটা মশলা হিসেবে ব্যবহার করি, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি রসুই ঘরে তো পৃথিবীর প্রথম চিকিৎসালয়। রান্নাঘরের সমস্ত মশলাকে আমরা যদি ওষুধ হিসেবে মানি, তার মধ্যে কিন্তু অনেক অলৌকিক ক্ষমতা আছে। রসুন হচ্ছে অ্যালিসিন নামক একটি গুরুত্বপূর্ণ কেমিক্যাল রিচ খাবার। এটি কিন্তু অ্যালিসিন থাকার কারণে এটি নিজে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সম্পন্ন। এবং আমরা কথা কথা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিঅক্সিডেন্ট খুঁজে বেড়াই। আপনার ঘরে রসুনটার মধ্যে কিন্তু এই সমস্ত গুণগুলো বিদ্যমান। ফলে কি হয়, এই রসুনের মধ্যে আরো কিছু জিনিস আছে, যেমন ভিটামিন B6, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, বিভিন্ন রকম ফাইবার এবং সেলেনিয়াম বলে একটা কেমিক্যাল আছে, যা আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে। আপনি সুস্থতার জন্য যেগুলো খুঁজছেন, বাইরে থেকে সুস্থ দেখানোর মতো বা সুস্থ থাকার মতো অনেক কিছু ব্যবস্থাতে করছেন, ভেতর থেকে সুস্থ রাখার ক্ষমতা রাখে কিন্তু রসুন। কিন্তু সেই রসুনের সঠিক প্রয়োগটা আমাদের শিখতে হবে। আজকে আমি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করব রসুনের চাটনি। ঝামেলা কিচ্ছু নেই, আমি বানানোর পদ্ধতি আপনাদের বলে দেবো, যেটা আপনি যদি বানিয়ে নিশ্চিন্তে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। একবার বানালে 8 থেকে 10 দিন পর্যন্ত ওটাই ইউজ করতে পারবেন এবং করলে মিরাকেল বেনিফিট পায়। আচ্ছা, তাহলে বানানোর পদ্ধতি জানার আগে কি কি বেনিফিট পাওয়া যায় আমরা একটু আলোচনা করে নিই। প্রথম কথা, মানে রসুনের সবচেয়ে বড় গুণ, যদি আমরা রেগুলার রসুনের চাটনি খাই, তাহলে আমাদের ইমিউনিটি বাড়াতে খুব সাহায্য করে। বিশেষত যাদের কথা কথা ঠান্ডা লাগা, আর ঠান্ডা লাগলেই কাশি, এই ধরনের সমস্যা যাদের আছে, প্রতিদিন কিন্তু তাদের এই রসুনের চাটনি মারাত্মক কাজ। পরীক্ষা করে দেখুন। 2 নম্বরে বলি, উচ্চ রক্তচাপ যাদের, রসুনের চাটনি অ্যাকচুয়ালি কি করে, রসুনের ভেতরে যে কেমিক্যাল গুলো আছে তার কাজই হচ্ছে রক্ত যে বাহিকা নালী, আমাদের সেই নালীগুলোকে শিথিল করে দেওয়া, অর্থাৎ এই যে কনস্ট্রিক্ট হয়ে গেছে সেটা ঢিলা করে দেয়া। ফলে কি হয়, রক্তচাপ কম মানে স্বাভাবিকভাবে চলতে সাহায্য করে। এবং ফলে কি হয়, উচ্চ রক্তচাপটা কমে। তাহলে এতে প্রমাণ হলো কি, যে উচ্চ রক্তচাপের যেসব পেশেন্ট, তাদের জন্য রসুনের চাটনি আশীর্বাদ স্বরূপ। রেগুলার খাবারের সঙ্গে খাওয়া, অসুবিধা তো কিছু নেই। 3 নম্বরে, এলডিএল কোলেস্ট্রল বলে আমরা কোলেস্ট্রল নাম শুনেছি, খারাপ কোলেস্ট্রল, যেটা কমাতে সাহায্য করে রসুনের চাটনি। ফলে কি হয়, হৃদয় রোগের ঝুঁকি বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাওয়ার চান্স থাকে। নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা তো খাবার, আপনি রোজই খাচ্ছেন, কিন্তু আপনি ভেজে জ্যান্ত খাবারটাকে মেরে খাচ্ছেন। এখানে আলোচনা করা হচ্ছে মেরে নয়, প্রাকৃতিক ভাবে এবং বিজ্ঞান সমর্থিত উপায়ে যদি আমরা রসুনের ব্যবহার করতে পারি, খেতেও সুস্বাদু হয় এবং স্বাস্থ্য লাভও পাওয়া যায়। 4 নম্বর, রসুনের পেস্ট কিন্তু হজম করতেও সাহায্য করে। যারা বিভিন্ন রকম পেটের হজম সংক্রান্ত সমস্যায় ভুগছেন, যাদের গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন, ফলে কনস্টিপেশন, এরকম ধরনের যে সমস্যায় ভুগছেন, তারা কিন্তু যদি রেগুলার রসুনের চাটনি খান, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার বিরাট চান্স আছে। প্রয়োগ করে দেখুন। 5 নম্বর, এটা মা বোনদের জন্য খুব ভালো টিপস, খুব ভালো লাগবে, সেটা হচ্ছে ত্বকের যত্ন ও চুল পড়া রোধ করতে রসুনের চাটনির বিরাট ভূমিকা আছে।
ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষায়, খুশকি কমাতে এবং চুল পড়া বন্ধ করতে রসুনের বিরাট ভূমিকা। কারণ ওই যে বললাম, রসুনে অ্যান্টি অক্সিডেন্ট আছে। অ্যান্টি অক্সিডেন্টের পার্সেন্টেজটা এতটাই আছে যে রসুন আমাদের এই চুল এবং ত্বকের স্বাস্থ্যকে খুব ভালোভাবে মেনটেন করে। তাহলে আসুন জেনে নিই রসুনের চাটনি বানাবো কিভাবে। ভালো মানের রসুন কোয়া ছাড়িয়ে নিন, 1 কাপ ভর্তি রসুন নিন। রসুনটার সঙ্গে আপনি 2 চামচ অলিভ অয়েল দিলে সবচেয়ে ভালো। যদি অলিভ অয়েল না থাকে, উন্নত মানের সর্ষের তেল 2 চামচ। কারণ হচ্ছে রসুনের সেলফ লাইফটা বাড়ানো এর উদ্দেশ্য। আর সামান্য পরিমাণ সন্দক লবণ স্বাদ অনুসারে, বেশি লবণ খাওয়া উচিত না। কারণ হচ্ছে জানেন যে এখানে হাই প্রেশারের রোগীদেরও এটা খেতে বলা হয়েছে। অর্থাৎ বেশি লবণ হাই প্রেশারের পক্ষে ক্ষতিকারক। অর্থাৎ বেশি লবণটা না যায় ভালো, স্বাদ অনুযায়ী সামান্য লবণ। এবার এই 3টে জিনিস, রসুন, অলিভ বা সর্ষের তেল আর লবণ, 3টেকে মিক্সিতে দিন, ভালো করে পেস্ট বানান। পেস্ট বানিয়ে জল কিন্তু টাচ করাবেন না, জল ছোঁয়াবেন না ওর সঙ্গে। পেস্ট বানিয়ে এবার ওটা কাঁচের শিশিতে সংরক্ষণ করুন এবং ফ্রিজে রেখে দিন। 8 থেকে 10 দিন পর্যন্ত ওই রসুনটাকে আপনি ইউজ করতে পারবেন। দুবেলা খাবারের সঙ্গে আপনি ওই রসুনের চাটনি খাবারের সঙ্গে খেতে পারেন। কোনো সাইড এফেক্ট নেই। আপনি খেয়ে দেখুন আপনি কি রেজাল্ট পান। যদি ভালো রেজাল্ট পান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের এই অনুষ্ঠানটি আপনার কাজে লাগলো কিনা, বা আপনি এটা প্রয়োগ করেছেন কিনা বা করবেন কিনা সেটাও কিন্তু জানাবেন। যদি আজকের অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি যা এখনো সাবস্ক্রাইব করেননি করে নেবেন। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত বোধ করব, আর কিছুই নয়। প্রতিনিয়ত আমি আবার চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে আরো নতুন নতুন টিপস দিয়ে সমৃদ্ধ করার জন্য। স্বাস্থ্য সমৃদ্ধ চ্যানেলের সঙ্গে থাকবেন। কোন রকম সমস্যা হলে আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আরো বিশদে যদি জানতে চান, আসুন আমরা সবাই মিলে সুস্থ থাকার ব্রতী হই, যেন আমাদের অসুস্থ হতেই না হয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে।